হ্যালো স্টুডেন্ট, আমি নবম শ্রেণীর বৃত্তের পরিধি শুরু করেছিলাম এবং 14 দাগ অবধি আগে করেছিলাম। দেখো আজকে 15 দাগ থেকে তোমাদের হবে। 15 দাগের অঙ্কটা কি বলেছে? 196 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। দেখো এই যে একটা বর্গাকার, আমি ছবিটা এঁকেছি, দেখো এই যে একটা বর্গাকার পিতলের পাত, এটা একটা এই বর্গাকার পিতলের পাতটার পরিধিটা, বা ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে কত? 196। তাহলে 196 বর্গ সেন্টিমিটার বলে দেওয়া আছে। তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বাহুগুলো পেয়ে যাব, এক একটা বাহু পেয়ে যাব। তাহলে দেখো এই যে বাহু পেয়ে গেলাম, এই এক একটা বাহু সমান কত গো? এই বাহুর, দেখো এই বাহুটার হাফ অর্থাৎ বাহুর অর্ধেকটাই কিন্তু এক একটা বৃত্তের ব্যাস। দিয়ে সেখান থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করব, দিয়ে ব্যাসার্ধ বের করে কিন্তু এই বৃত্তাকার পাতগুলোর পরিধি আমরা কিন্তু অনায়াসেই বের করতে পারবো। তাহলে দেখো আমি কেমন করে করছি অঙ্কগুলো। প্রথমে এই দেখো লিখছি বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল। বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল দেয়া আছে কত? ক্ষেত্রফল সমান 196 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে বর্গাকার পিতলের পাতের এক একটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে যাব। অতএব বর্গাকার পিতলের পাতের বাহুর দৈর্ঘ্য কত হবে গো? আমরা কি জানি, বর্গাকার পিতলের পাতের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, বাহুর দৈর্ঘ্য করতে গেলে রুট ওভার করতে হয়, রুট ওভার 196 সেন্টিমিটার। তাহলে এটা থেকে কি বেরোচ্ছে দেখো, 196 এখানে 2 দিলে হচ্ছে 8 2 9 2 18, 1 6 8 2 16, 2 দিয়ে 49, 7 7 49। তাহলে কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7। তাহলে দেখো দুটো 2-এর একটা 2, একটা দুটো 7-এর একটা 7 বেরিয়ে গেল, সমান কত হলো? 14 সেন্টিমিটার। তাহলে এই যে বর্গাকার পাতটা আমরা দেখতে পাচ্ছি, এর প্রত্যেকটা বাহু হচ্ছে 14 সেন্টিমিটার। এগুলো 14 সেন্টিমিটার। প্রত্যেকটা বর্গাকার পাত 14 সেন্টিমিটার। তাহলে দেখো এটা পুরোটা হচ্ছে, তার মানে কি, বর্গক্ষেত্রে তো প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য, তার মানে এই পুরোটা 14 সেন্টিমিটার, তাহলে এক একটা বৃত্তের ব্যাস কত হবে গো? এক একটা বৃত্তের ব্যাস হবে এই যে বর্গাকার পাতের যে বাহুর দৈর্ঘ্য তার অর্ধেক। তাহলে লেখো, অতএব বৃত্তাকার পাতের ব্যাস কত হবে? ব্যাস সমান হচ্ছে এই যে বর্গাকার পাতের, আমি পিতলের পাতের বাহুর দৈর্ঘ্য তার অর্ধেক হবে, তাহলে বাই 2 সমান কত হবে? 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। তো দেখো এইটা হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে এইটা 14 সেন্টিমিটার। তাহলে এই যে এক একটা বৃত্তের আমার ব্যাস কত হচ্ছে? 14/2। 14/2, এটা 7 হচ্ছে প্রত্যেকটাই ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, প্রত্যেকটার ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার, তাই তো? প্রত্যেকটার ব্যাসেই কিন্তু 7 সেন্টিমিটার। তাহলে আমি ব্যাস পেয়ে গেলাম 7 সেন্টিমিটার। তো আমার তো ব্যাস থাকলে তো আর পরিধি বের করতে পারবো না, ব্যাসার্ধ বের করে নিই। অতএব বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান কত বেরোচ্ছে দেখো? ব্যাসার্ধ সমান 7/2 সেন্টিমিটার। তাহলে পরিধি বের করে নিই। অতএব বৃত্তাকার পাতের পরিধি সমান কত হবে? 2π। আর তা তো পরিধি সমান কত হবে? 2 ইন্টু পাই অর্থাৎ 22-এর 7 ইন্টু কত আর মানে 7/2 এত সেন্টিমিটার। কাটাকাটি করো, সাথে সাথে কেটে গেল, 2 2 কেটে গেল, কত হলো? 22 সেন্টিমিটার। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হচ্ছে? প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 22 সেন্টিমিটার। তাহলে লেখো, অতএব প্রতিটি বৃত্তাকার পাতের
প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত না 22 সেন্টিমিটার, তাই তো? এটাই উত্তর। পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক বলেছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে, তাহলে এই যে আমি যদি একটা বৃত্ত এঁকে ফেলি, এই বৃত্তটাকে এক পাক ঘুরতে যে সময় লাগছে নাসিফার, বলছে মাঠের ব্যাস বরাবর যদি এই বরাবর যায় তাহলে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগছে। তাহলে বৃত্তের এই যে মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘোরা মানে কি, এই বৃত্তটার বা মাঠটার পরিধি অতিক্রম করা, আর এটা যাওয়া মানে কি, ব্যাস বরাবর যাওয়া মানে এর ব্যাসার যদি আর হয় 2r দূরত্ব অতিক্রম করা। তাহলে বলছে এই যে পরিধি বরাবর যেতে যা সময় লাগছে, যদি ব্যাস বরাবর সে যেত তাহলে 45 সেকেন্ড কম সময় লাগতো। তাহলে আমি আগে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়ে পরিধিটাকে বের করি, দিয়ে দেখি কোনটাতে কত সময় লাগছে। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। এই যে ব্যাসার্ধটা আর মিটার ধরলাম। তাহলে অতএব পরিধি সমান কত হবে গো? পরিধি সমান হবে 2 ইন্টু পাই অর্থাৎ 22/7 ইন্টু আর মিটার। তাহলে কত হচ্ছে 44r/7 মিটার। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে আমার কত? ব্যাস সমান 2 ইন্টু আর 2r মিটার, তাই তো? তাহলে এরপর দেখো তার গতিবেগ কিন্তু দেওয়া আছে, নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। তাহলে লেখো নাসিফার গতিবেগ দেয়া আছে কি মিনিটে 80 মিটার, অর্থাৎ গতিবেগ হচ্ছে মিনিটে 80 মিটার। এটা তুমি লিখতে পারো তোমার সুবিধার্থে যে 60 সেকেন্ডে 80 মিটার। এরপর দেখো মিনিটে 80 মিটার তো গতিবেগ, তাহলে 80 মিটার যাচ্ছে 60 সেকেন্ডে অর্থাৎ 1 মিনিটে। তাহলে এই যে 44r/7 মিটার যাচ্ছে কত মিনিটে সেটা বের করব, কত সেকেন্ডে সেটা বের করব, আর 2r মিটার যাচ্ছে কত সেকেন্ডে সেটা বের করব। বের করার পর কি করব বলো, যে এই যে ব্যাস বরাবর যেতে তার 45 সেকেন্ড কম সময় লাগছে, তাহলে পরিধি বরাবর যেতে যে সময়টা লেগেছে সেটা মাইনাস ব্যাস বরাবর যেতে যে সময়টা লাগছে সেটাকে মাইনাস করে শর্তানুসারে সেটা সমান 45 করব, তাই তো? দেখো পরের পেজে করছি। 80 মিটার যায়, লেখো 80 মিটার যায় 60 সেকেন্ডে। 1 মিটার যাবে কত সেকেন্ডে গো? 60/80 সেকেন্ডে। এরপর দেখো এখানে পরিধি কত বেরিয়েছিল? 44। দেখো পরিধি কত বেরিয়েছিল? 44r/7, তাই তো? তাহলে লেখো 44r/7 মিটার যায় 60/80 গুণিত 44r/7 কত সেকেন্ডে বেরোচ্ছে, এটা সময়টা হিসেব করে নিই। দেখো কাটাকুটি 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 দিয়ে 4 দিয়ে কেটে দিতে পারো, 4 11 44, তাহলে কত হবে? 33r/7 সেকেন্ডে। আবার আমি 2r মিটার যাচ্ছে কত সেকেন্ডে সেটা বের করি। আবার একবারে তোমরা এখানে করে দিতে পারো যে 2r মিটার যায় 60/80 গুণিত, এটাও করে দিতে পারো, বা ওইখানে নিয়ে আমি আলাদাভাবে আরও করতেও পারো। 80 মিটার যায় 60 সেকেন্ডে, 1 মিটার যাবে কত সেকেন্ডে? 60/80 সেকেন্ডে। এরপরে 2r মিটার যাবে 60/80 গুণিত 2r সেকেন্ডে। কাটাকাটি করে নিই, 2 দিয়ে 3, 2 4, এরপরে দেখো আবার কাটাকাটি যাবে, একটা সমান
3/2 8 সেকেন্ডে। তাহলে দেখো এই পরিধি বরাবর যেতে যে সময়টা লেগেছে, পরিধি বরাবর যেতে যে সময়টা লেগেছে সেটা মাইনাস ব্যাস বরাবর যেতে যে সময়টা লেগেছে সেটা মাইনাস কত হবে আমার, কত দেওয়া ছিল দেখো এই যে 45 মিনিট, কম সময় লেগেছে তাহলে মাইনাস দিয়ে 45 করে দেবো শর্তানুসারে। তাহলে করি শর্তানুসারে 33 আর 22 মাইনাস 3/2 আর সমানই হচ্ছে 45, তাই তো? তাহলে দেখো কত হচ্ছে, এখানে 8টা কমন নিয়ে নাও, 33/7 মাইনাস 3/2 সমান 45। ক্যালকুলেশন করলে হবে 7 দুগুণে 14, 2 দিয়ে 33, দুগুণে 66, 7 3 7 21 সমান 45, তাই তো? তাহলে দেখো আর ইন্টু কত হবে, এটা বিয়োগ করলে 5, আচ্ছা 45/14 হচ্ছে সমান 45। তাহলে আর সমান কত হবে গো, 45 গুণিত 14, 14টা উপরে চলে যাচ্ছে আর এই 45টা নিচে নেমে যাচ্ছে, তাই তো? তাহলে আর সমান বেরোলো 14। তাহলে দেখো এই মাঠটির ব্যাসার্ধ কত বেরালো গো, অতএব মাঠটির ব্যাসার্ধ বেরিয়েছে 14। মাঠটির ব্যাসার্ধ সমান 14, কত এর করতে হবে 14, আমার কি ছিল 14 মিটার হবে, তাই তো? দেখো 14 মিটার, কিন্তু আমার উত্তর চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই কিন্তু ব্যাস বেরিয়ে যাবে। তাহলে দেখো মাঠটির ব্যাসার্ধ 14 মিটার, অতএব ব্যাস সমান কত বেরাবে, অতএব ব্যাস সমান 14 গুণিত 2 মিটার সমান কত হচ্ছে 28 মিটার। এখানেই শেষ অঙ্কটা। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আমার এই ভিডিওগুলো বা অঙ্কগুলো যদি তোমাদের কোনো ভালো একটু উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক এবং কমেন্ট করে যেও। ধন্যবাদ।